ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে মূলত এই ধরনের যে ট্রানজিশন ভিডিওগুলো আছে এগুলো কীভাবে জেনারেট করবেন সেটাই দেখাবো। এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এগুলো জেনারেট করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে, যার মাধ্যমে আপনারা খুবই ইজি ওয়েতে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো আমার এখানে অটোমেটিক্যালি ক্লিক আছে, আপনাদের এরকমটা থাকতে পারে। ওকে, এডিট সেকশনে থাকবে। এবার আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা সরাসরি টেমপ্লেট যে অপশনটি আছে এটার উপর ক্লিক করব। এখানে আপনার সামনে অনেক ধরনের টেমপ্লেট চলে আসবে। ওকে, জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের সকলের সামনে কিন্তু বিভিন্ন ধরনের টেমপ্লেট আসতে পারে। তো আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের এখানে খুঁজে নিতে হবে। এই জন্য সার্চ অপশনটিকে ইউজ করবে। এখানে সার্চ অপশনে টাইপ করবে ইপিআইসি। ওকে, ইপিক ট্রানজিশন। এখানে দেখবেন যে আপনি যখন লিখবেন অটোমেটিক্যালি আপনার সামনে সাজেস্ট চলে আসবে ইপিক ট্রানজিশন। জাস্ট এটার উপরে ক্লিক করবো। এটার উপরে ক্লিক করার পর আপনার অসংখ্য টেমপ্লেট ভিডিও এখানে দেখতে পাবেন। অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর জন্য কিছুটা স্লোলি হচ্ছে। ওকে, এখানে ইপিক ট্রানজিশন অনেকগুলো আপনারা দেখতে পাবেন। এই ভিডিও থেকে আপনার যেটা ভালো লাগবে আমরা প্রথমটিকে চুজ করবো। এখানে দেখতে পাচ্ছি 2.7 মিলিয়ন ভিডিও জেনারেট করছে। ওকে, যেহেতু এটা পপুলার সব থেকে আমরা এটার উপর ক্লিক করবো। আপনি সাউন্ড দিয়ে এখানে দেখতে পারবেন। ওকে, তো এটা মূলত হচ্ছে ট্রেন্ডিংয়ে আপনার প্রিভিউ বা হচ্ছে যে ট্রেন্ডিংয়ে যেগুলো রিলস ইনস্টাগ্রাম বা টিকটকে দেখে থাকেন এটাই। তো আমরা এখান থেকে ইউজ টেমপ্লেটে ক্লিক করবো। ওকে, আমরা ভিডিওটা জেনারেট করার জন্য এবার আমরা ফটো দিয়ে যে এডিটিং করবো। আপনি চাইলে হচ্ছে আপনার ভিডিওতে এডিটিং করতে পারেন। তো আমরা এখান থেকে বেশ কিছু ফটো নিব। ওকে, আপনি ভয়েস বা গার্লস যে কোনো ছবি নিতে পারেন। আমি জাস্ট আপাতত ভয়েসের ছবিতে দেখে আপনারা আপনাদের মতো করে নেবেন। ওকে, জাস্ট আমরা নেক্সটে ক্লিক করবো। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লোডিং ইফেক্টস। এখানে ইফেক্টসটি লোডিং হবে। এখানে খুব বেশি সময় লাগবে না, জাস্ট ইফেক্ট লোডিং বলতে কয়েক সেকেন্ডের সময় লাগবে। ভিতরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওর প্রিভিউটি এখানে দেখতে পারবো। ওকে, এখানে কিছুটা ল্যাগ দিবে যেহেতু এটা স্ক্রিন রেকর্ড চলতেছে। তো জাস্ট এখন যে কাজটি করবো, এখান থেকে আমরা এটাকে এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। এরপর হচ্ছে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কের উপর ক্লিক করবো, যাতে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হলে কোনো রকম ওয়াটারমার্ক না থাকে, আমাদের ভিডিওটি কিন্তু সেভ হওয়া শুরু হয়ে যাবে। ওকে, তো জাস্ট আমরা অপেক্ষা করবো আমাদের এক্সপোর্ট হওয়া পর্যন্ত। আমাদের যদি ইতিমধ্যে এক্সপোর্ট করা আছে আমরা এক্সপোর্ট করবো। এখান থেকে আমরা জাস্ট ব্যাক করি। ওকে, আমাদের প্রয়োজনে আপনারা এইভাবেই ভিডিওটি জেনারেট করে দেবেন। কত সমস্যা অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।